হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ক্লাস 8-এর চ্যাপ্টার নম্বর 3 মূলত সংখ্যার ধারণা। ওকে, তো স্টুডেন্টস আমরা এই চ্যাপ্টারের সম্বন্ধে যে বেসিক যে কনসেপ্ট রয়েছে সেই বেসিক কনসেপ্টটা আলোচনা করব এবং আমার কষে দিকে 3-এর 1, 2, 3, 4 এই কয়টি দাগের অঙ্ক আজকে আমরা এই ভিডিওর মধ্যে ফুললি কভার করব। ওকে, তো স্টুডেন্টস তোমরা এই ভিডিওটি লাস্ট অবধি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্ত বুঝতে পারবে। ওকে, তো স্টুডেন্টস চলো এখন ভিডিওটি শুরু করা যাক। তো স্টুডেন্টস কষের দিকে 3-র অঙ্কগুলো করার আগে আমাদেরকে এই চ্যাপ্টার যে বেসিক যে কনসেপ্টটা রয়েছে সেটা আগে জানা লাগবে। ওকে, আমরা জানি কি কনসেপ্ট ইজ পাওয়ার, তাই না? তো আমরা যদি কনসেপ্টটা যদি বুঝতে পারি তাহলে কিন্তু আমরা সমস্ত কিছু অঙ্ক করতে পারবো। ওকে, তো স্টুডেন্টস অ্যাট ফার্স্ট আমরা আলোচনা করবো হচ্ছে মূলদ সংখ্যাটা কি। ওকে, তো মূলদ সংখ্যা আলোচনা করার আগে আমাদেরকে আগে জানতে হবে স্বাভাবিক সংখ্যা কি, অখণ্ড সংখ্যা এবং পূর্ণ সংখ্যা কি। এগুলো যদি বুঝতে পারি তাহলে কিন্তু আমরা এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করতে পারবো। ওকে, তো অ্যাট ফার্স্ট আমরা আলোচনা করবো যে স্বাভাবিক সংখ্যাটা কি। ওকে, স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা। ওকে, তো স্বাভাবিক সংখ্যা কোনগুলো? যে সংখ্যাগুলো আমরা গণনার ক্ষেত্রে ইউজ করি সেই সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। কি বললাম? তাহলে যে সংখ্যাগুলো আমরা গণনার ক্ষেত্রে ইউজ করি সেই সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। যেমন কি 1, 2, 3, 1, 2, 3, 4, 5, 6, 7 এভাবে কি ইনফিনিটি পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ওকে, তাই স্বাভাবিক সংখ্যা যেটা সেট রয়েছে সেটা 1 থেকে স্টার্ট। কত দিয়ে স্টার্ট? 1 থেকে স্টার্ট ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। এই যে সেটটা পেলাম এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ওকে, তো কী বললাম? 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এভাবে কি ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। এটা কি স্বাভাবিক সংখ্যা। আর এই স্বাভাবিক সংখ্যাকে এন দ্বারা ডিনোট করা হয়। ওকে, তো ক্যাপিটাল এন দ্বারা একে ডিনোট করা হয়। এবার এই স্বাভাবিক সংখ্যা, এবার কি শূন্যটাও রয়েছে না? তা আমি এই স্বাভাবিক সংখ্যার সেটের সঙ্গে যদি আমি শূন্যটা যদি যুক্ত করে দিই তাহলে যে সংখ্যার সেটটা পাবো সেটা হচ্ছে অখণ্ড সংখ্যা। ওকে, তো এর সঙ্গে যদি আমি শূন্যটা যদি যুক্ত করে দিই 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এভাবে কি ইনফিনিটি পর্যন্ত চলবে না? তো এই যে সংখ্যার সেটটা পেলাম এটা হচ্ছে অখণ্ড সংখ্যা। এটাই কি? অখণ্ড সংখ্যা। ওকে, তো এটাকে আমরা কি বলবো? অখণ্ড সংখ্যা। আর একে ডাব্লু দ্বারা ডিনোট করা হয়। ওকে, ডাব্লু ক্যাপিটাল ডাব্লু অক্ষর দ্বারা একে ডিনোট করা হয়, এই যে অখণ্ড যেটা সংখ্যা রয়েছে সেটা। ওকে, এবার আমরা যদি এই শূন্যটার সঙ্গে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এভাবে কি ইনফিনিটি পর্যন্ত চলবে না? তো এই যে সংখ্যার সেটটাই পেলাম এটা কি অখণ্ড সংখ্যা। এর সঙ্গে আমি যদি 1, 2, 3, 4, 5 মানে মাইনাসগুলো যদি নেই -1, -2, -3, -4, -5 এভাবে কি মাইনাস ইনফিনিটি পর্যন্ত এই যে সংখ্যাগুলো রয়েছে না 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ইনফিনিটি পর্যন্ত -4, -2, -3 এভাবে কি মাইনাস ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। মানে 0, +-1, +-2, +-3 এই যে সংখ্যা সেটটা রয়েছে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। আমরা যে এই সংখ্যা সেটটা পেলাম এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। ওকে, এটাকে কি বলবো? পূর্ণ সংখ্যা। তো এটাকে কি বলবো? আমরা পূর্ণ সংখ্যা বলবো। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ইনফিনিটি পর্যন্ত -1, -2, -3 এদিকে ইনফিনিটি পর্যন্ত এই যে সংখ্যা সেটে পেলাম এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এই যে পূর্ণ সংখ্যাটা পেলাম না, এই পূর্ণ সংখ্যাটা নিয়ে এসে আমাদের মূলত সংখ্যা গঠিত হয়। কি বললাম? এই পূর্ণ সংখ্যার সেটটা নিয়ে আমাদেরকে মূলত সংখ্যা গঠিত হবে। মূলত সংখ্যা, মূলত সংখ্যা। তো মূলদ সংখ্যা কোনগুলো? মূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলোকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p এবং q পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল টু যদি 0 হয় তাহলে সেই সংখ্যাগুলোকে বলা হয় মূলদ সংখ্যা। কি বললাম? যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় এবং যেখানে p ও q পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। ওকে, এবং কিউ নট ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমরা সেইগুলোকে বলবো মূলদ সংখ্যা। কি বললাম? যে সকল সংখ্যাকে p/q করে প্রকাশ করা যায় এবং p এবং q পূর্ণ সংখ্যা, কিউ নট ইকুয়াল টু যদি 0 হয় তাহলে সেই সংখ্যাগুলোকে আমরা বলবো মূলদ সংখ্যা। ওকে, এবার আমরা বুঝতে পেলাম স্বাভাবিক সংখ্যা কোনগুলো, অখণ্ড সংখ্যা কোনগুলো, পূর্ণ সংখ্যা কোনগুলো এবং মূলদ সংখ্যাটা কি। ওকে, এটা আমরা কিন্তু বুঝতে পেলাম। এবার মূলদ সংখ্যার কিছু মৌলিক বৈশিষ্ট্য রয়েছে। কি বললাম? মূলদ সংখ্যার কিছু মৌলিক বৈশিষ্ট্য রয়েছে। কীরকম সে মৌলিক বৈশিষ্ট্য? মানে দুটো মূলদ সংখ্যা যদি যোগ করি সর্বদা মূলদ সংখ্যা পাবো কিনা, দুটো মূলদ সংখ্যা যদি বিয়োগ করি সর্বদা মূলদ সংখ্যা পাবো কিনা, দুটো মূলদ সংখ্যা যদি গুণ করি তাহলে কি সর্বদা মূলদ সংখ্যা পাবো কিনা, দুটো মূলদ সংখ্যা ভাগ করলে সর্বদা কি মূলদ সংখ্যা
পাবো কিনা, এটাই হচ্ছে মূলদের সংখ্যার সাধারণ মৌলিক বৈশিষ্ট্য। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এবার আমরা এই মূলদের সংখ্যার যে বৈশিষ্ট্যটা রয়েছে সেটা আলোচনা করব। তো স্টুডেন্টস এবার আমরা মূলদের সংখ্যার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে ফার্স্ট নাম্বার যেটা বৈশিষ্ট্য হচ্ছে যোগ। কি বললাম? ফার্স্ট নাম্বার যেটা বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে যোগ। যোগ কি? আমি যদি মূলদের সংখ্যা যোগ করি তাহলে সে মূলদের সংখ্যা দুটো যোগ করলে সর্বদা মূলদের সংখ্যা আসবে কিনা। ওকে, তো আমরা যদি দুটো মূলদের সংখ্যা যদি যোগ করি, যেমন কি দুটো মূলদের সংখ্যা হতে পারে 5 আর একটা 2 হতে পারে। 5 একটা মূলদের সংখ্যা, 2 একটা মূলদের সংখ্যা। কারণ 5কে p/q আকারে প্রকাশ করা যায় আর 2কে p/q আকারে প্রকাশ করা যায়। ওকে, তো এটাকে যদি করি তাহলে 5 + 2 যদি করি তো যোগ করলে কত 7 আসবে। তো 7ও কী হবে? একটা মূলদের সংখ্যা হবে। তা আমরা জানি যদি মূলদের সংখ্যা যোগ করি তাহলে সর্বদাই যোগফল তাদের মূলদের সংখ্যা আসবে। ওকে, তো দুটি মূলদের সংখ্যার যোগফল, দুটি মূলদ সংখ্যার যোগফল সর্বদা মূলদ সংখ্যা হবে। মূলদ সংখ্যা হবে। ওকে, তো এটা একটা বৈশিষ্ট্য। আর যেটা রয়েছে সেটা বিয়োগ। আরেকটা কি বললাম? বিয়োগ। তো বিয়োগ কি? দুটো মূলদের সংখ্যা আমি যদি বিয়োগ করি তাহলে সর্বদা মূলদের সংখ্যা পাবো। কি বললাম? দুটি মূলদের সংখ্যার বিয়োগ, দুটি মূলদ সংখ্যার বিয়োগ সর্বদা মূলদ সংখ্যা হবে। ওকে, আর একটা কি রয়েছে? গুণ। এবার আমি যদি মূলদের সংখ্যা গুণ করি তাহলে সর্বদা মূলদের সংখ্যায় পাবো। ওকে, তাহলে দুটি মূলদের সংখ্যার গুণফল, দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। ওকে, আর একটা কী রয়েছে? ভাগ। এবার আমি যদি দুটো মূলদের সংখ্যা ভাগ করি তাহলে ভাগফলটা সর্বদা মূলদের সংখ্যা হতে পারে আবার না হতে পারে। ওকে, মানে ভাগফল সর্বদা মূলদের সংখ্যা হবে না। ওকে, তো ভাগফল সর্বদাকে মূলদের সংখ্যা হবে না। তো স্টুডেন্টস এটা হচ্ছে মূলদের সংখ্যা 4টা বৈশিষ্ট্য। অবশ্যই তোমাদের 4টা বৈশিষ্ট্য মনে রাখবে। ওকে, তো ফার্স্ট নম্বর বৈশিষ্ট্য যেটা রয়েছে সেটা যোগ। আমি যদি দুটো মূলদের সংখ্যার দুটো মূলদের সংখ্যার যোগফল সর্বদাকে মূলদের সংখ্যাই হবে, এবং বিয়োগ যদি করি তাহলে দুটো মূলদের সংখ্যা বিয়োগফল সর্বদাকে মূলদের সংখ্যাই হবে, এবং গুণটাও কী হবে? কিন্তু মূলদের সংখ্যা হবে, কিন্তু ভাগফলটা সর্বদা কিন্তু মূলদের সংখ্যা আসবে না। ওকে, তো স্টুডেন্টস তোমরা এই 4টা বৈশিষ্ট্য কিন্তু মনে রাখবে। ওকে, আরেকটা যেটা রয়েছে সেটা অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখবে। কি? এটা হচ্ছে ওপি পয়েন্ট। ওকে, তো কি সেটা হচ্ছে দুটো মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা পাওয়া যায়। ওকে, মানে 1 এবং যদি 2 থাকে তাহলে 1 ও 2 এর মধ্যে কতগুলো মূলদ সংখ্যা রয়েছে? 1 ও 2 এর মধ্যে কতগুলো মূলদ সংখ্যা রয়েছে? অসংখ্য মূলদ সংখ্যা রয়েছে। এরকম যে কোনো দুটো মূলদ সংখ্যার মধ্যে কিন্তু অসংখ্য মূলদ সংখ্যা থাকে। ওকে, তাহলে কী বললাম? যে কোনো দুটো মূলদের সংখ্যার মধ্যে কিন্তু অসংখ্য মূলদের সংখ্যা থাকে। তোমরা অবশ্যই এটা কিন্তু মনে রাখবে। ওকে, তো স্টুডেন্টস আসলে তোমরা অবশ্যই এতটুকু বুঝতে পেরেছো। এতটুকু যে বুঝতে পারো, তোমাদের যে মূলদের সংখ্যার যে ধারণার যে চ্যাপ্টারটা রয়েছে, যে কনসেপ্ট রয়েছে, তোমরা এখান থেকে যদি এতটুকু বুঝতে পারো তাহলে কিন্তু অঙ্কগুলো তোমাদের বোঝা অনেক ইজি হবে। ওকে, এবং তোমরা কিন্তু এই চ্যাপ্টারটা তোমাদের 9-এ কিন্তু কিছু কাজে লাগবে, তোমরা যদি এখনও ভালো করে শেখো। ওকে, তো স্টুডেন্টস আসলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো এখন আমরা কী করবো? কোষের দিকে 3-এর 1, 2, 3, 4 এইগুলো অঙ্কগুলো কিন্তু করবো। ওকে, তো চলো এখন অঙ্কগুলো করা যাক। তো স্টুডেন্টস কোষের দিকে 3-এর 1 নম্বর দাগের অঙ্কের ক্ষেত্রে বলছে নিচের সংখ্যাগুলিকে সমীকরণগুলির সমাধান করি এবং বীজগুলি p/q আকারে প্রকাশ করি, যেখানে p এবং q পূর্ণ সংখ্যা, q ≠ 0। ওকে, তো এই নম্বর অঙ্কটা বলছে 7x = 14। 1-এর এই নাম্বারটা বলেছে 7x = 14। ওকে, তো এটা আমাকে একটা সমীকরণ দেওয়া রয়েছে 7x = 14। তো এটা আমি সমাধান করি এবং বীজগুলি p/q আকারে প্রকাশ করি। বীজ কি? যেটা x এর মান বার করবো সেটাই হলো তার বীজ। ওকে, যেটা x এর মান বার করবো সেটাই হলো তার বীজ। তো আমাকে এটা সমাধান করতে বলছে। তো এটা ভেরিয়েবল কোনটা রয়েছে? এক্সটা ভেরিয়েবল। তো যেটাই ভেরিয়েবল থাকবে সেটার আমাকে মান বার করা লাগবে। তো ভেরিয়েবল কোনটা? এখানে এক্সটা। তা আমি কিসের মান বার করবো? এক্স এর মান বার করবো। অতএব
তাহলে এক্স ইকুয়াল টু তাহলে 14 কি হবে 7, তাহলে 7 দিয়ে যদি কাটাকাটি করে 7 দুগুণ 14, ওকে তাহলে বা দেবো, তাহলে বা, তাহলে এক্স ইকুয়াল টু কী আসলো 2, ওকে তাহলে এক্স ইকুয়াল টু কী আসে 2 আসে। তাহলে অতএব নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান, সমাধান, তাহলে এক্স ইকুয়াল টু 2। তা আমাকে এটা কী বার করতে বলছে, পি বাই কিউ আকারে প্রকাশ করতে বলছে, তো পি বাই কিউ 2 এর নিচে কোনো কিছু আমরা কত 1, তাহলে 1, ওকে তাহলে এক্স ইকুয়াল টু 2/1, তাহলে এটা আমার পি বাই কিউ আকারে প্রকাশ হয়ে গেলো, ওকে। তো স্টুডেন্টস আসলে তো অবশ্যই বুঝতে পেরেছে। এবার যেটা বি নম্বর অঙ্কটা রয়েছে সেটা করবো, ওকে। তাহলে বি নম্বরটা রয়েছে 4p + 32 = 0, বি নম্বরটা রয়েছে এখানে 4p + 32, 4p + 32 = 0। তো এখানে ভেরিয়েবল কোনটা রয়েছে পি, তাহলে আমি কিসের মান বার করবো, পি এর মানটা বার করবো, তাই না। তাহলে বা, তাহলে 4p = -32 হবে, বা তাহলে পি ইকুয়াল টু -32/4 হবে, তাহলে 4 দিয়ে যে ভাগ করি 4 আসটা কত 32 হবে, তাহলে পি ইকুয়াল টু -8, তাই না। তাহলে পি ইকুয়াল টু কত হলো -8। তা আমার এটাতে সমাধান করা শেষ। তো এবার আমাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে বলছে, তো অতএব নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান, ওকে। তাহলে পি ইকুয়াল টু -8/1, ওকে। তাহলে 8/, কেন দিলাম 8/1 কেন দিলাম, কারণ 8-এর নিচে কোনো কিছু না, মানে 1 থেকে সবগুলো সংখ্যার নিচে তো 1ই আছে, তাই না। তাহলে এটা আমাকে পি বাই কিউ আকারে যেহেতু প্রকাশ করতে বলছে, ওই জন্য -8/1 দিয়েছে, ওকে। এবার সি নাম্বারটা দেখবো। তো সি নাম্বার অঙ্কটা রয়েছে 11x = 0, সি নাম্বার রয়েছে 11x = 0। তো এখানে ভেরিয়েবল কোনটা রয়েছে এক্সের, এক্স ভেরিয়েবল, তো আমি কিসের মান বার করবো, এক্সের মানটা বার করবো। তো এক্সের মানটা যদি বার করি বা, তাহলে এক্স ইকুয়াল টু 0/11, তো 0/, যদি 11 হয় তাহলে বা, তাহলে এক্স ইকুয়াল টু কত 0 আসবে। তাহলে নির্ণয় সমাধান কত ছিল, এক্সের মান কত ছিল 0, মানে এটাই তার বিষ। তাহলে অতএব কি নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান, সমাধান, তাহলে এক্স ইকুয়াল টু 0 হবে, তাহলে 0 মানে কত 0/1, এটা হবে, ওকে। তো স্টুডেন্টস আশা করতাম অবশ্যই বুঝতে পেরেছো, তাই না। তো অঙ্কগুলো কিন্তু একদম ইজি, জাস্ট 2 বছর প্র্যাকটিস করে হয়ে যাবে, ওকে। তো এবার ডি নাম্বারটা দেখবো। তো ডি নাম্বার অঙ্কটা বলছে 5m - 3 = 0, ওকে। ডি নাম্বারটা, ডি নাম্বার কী বলছে 5m - 3 = 0, 5m - 3 = 0। তা আমি কিসের মানটা বার করবো, এম এর মানটা বার করবো। কেন বার করবো, কারণ যদি এমটা ভেরিয়েবল রয়েছে, তাই না। তাহলে বা, তাহলে 5m = তাহলে 3 হবে, তাহলে এম এর যেহেতু মানটা বার করবো 5টা এম এর সাথে গুণ রয়েছে, ইকুয়ালটা এদিকে আসলে কি ভাগ হবে, তাহলে বা, তাহলে এম = 3/5, ওকে। তাহলে এম এর মান কত হলো 3/5, তো এম এর মান 3/5 মানে তাহলে 20টা কত 3/5, আর এটা কি পি বাই কিউ আকারে তো প্রকাশ করাই আছে, অতএব নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান, তাহলে এম = 3/5, 3/5, ওকে। এটা আনসার। তো কত ইজি না, একদম ইজি, তাই না, তো একদম ইজি। তো স্টুডেন্টস আসলে তো অবশ্যই বুঝতে পেরেছো। তো এই অঙ্কগুলো তোমাদের হয়ে গেছে, এই অঙ্কগুলো মুছে দিলাম, ওকে। তো স্টুডেন্টস এরপর ই নাম্বার অঙ্কটা বলছে 9y + 18 = 0, ই নাম্বার অঙ্কটা, ওকে। তাহলে কী রয়েছে 9y + 18 = 0। তো এখানে ভেরিয়েবল কোনটা রয়েছে, ওয়াই রয়েছে। তুমি কিসের মানটা বার করবো, ওয়াই এর মানটা বার করবো, তাহলে বা, তাহলে 9y = কি -18 হবে, তাহলে বা, তাহলে y = -18/, তাহলে যেহেতু 9টা ওয়াইয়ের সাথে গুণ রয়েছে, ইকুয়ালটা এদিকে আসলে কি ভাগ হবে, তাহলে 18/9, তো 9 দিয়ে যদি কাটাকাটি করে 9 দুগুণে 18, তাহলে বা, তাহলে y = -2, ওকে। তাহলে y = কত আসছে -2, তাহলে সমাধান কত আসলো -2, অর্থাৎ নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান। তো যেহেতু আমাকে এটা পি বাই কিউ আকারে প্রকাশ করতে বলছে, তাহলে y = -2/1, ওকে, একদম ইজি অঙ্ক। এবার এফ নাম্বারটা দেখবো, ওকে। তাহলে এফ নাম্বার অঙ্কটা রয়েছে টি = 8 - 12t, ওকে। এবার এফ নাম্বার অঙ্কটা কী রয়েছে, টি = 8 - 12t, এটা রয়েছে। তাহলে কোনটার মান বার করবো, আমি এটা ভেরিয়েবল যেটা রয়েছে সেটা মান বার করবো। এখানে ভেরিয়েবল কোনটা, টি রয়েছে, তো টি মানটা, তাহলে টিটা আমি ইকুয়ালটা এদিকে নিয়ে আসবো, তাহলে এখানে টি রয়েছে, টি
মাইনাস প্লাস মাইনাস এদিকে 12t রয়েছে ইকুয়াল টু দিয়েছিল প্লাস 12t তো ইকুয়াল টু 8, তাহলে 12টা টি আর একটা টি, তাহলে কয়টা টি হয় 13টা টি, তাহলে তাহলে 13টি ইকুয়াল টু 8 বা এই 13টা টির সাথে গুণ রয়েছে ইকুয়াল টু এদিকে লিখে ভাগ হবে, তাহলে টি ইকুয়াল টু 8/13, তাহলে অতএব নির্ণয় সমাধান। তাহলে টি ইকুয়াল টু 8/13, তাই না? কত ইজি না, একদম ইজি। ওকে, জাস্ট দুবার করে প্র্যাকটিস করে হয়ে যাবে। ওকে, তো স্টুডেন্টস এরপর জি নম্বর অঙ্কটা করবো। এরপর এখানে জি নম্বর অঙ্কটা রয়েছে 6y ইকুয়াল টু 5 + y। ওকে, জি নম্বরটা 6y ইকুয়াল টু 5 + y। তাহলে ভেরিয়েবল কোনটা রয়েছে ওয়াই, তাহলে আমি কিসের মানটা বার করবো, ওয়াই এর মান বার করবো। তাহলে ওয়াইটা ইকুয়াল টু এদিকে নিয়ে আসবো। ওকে, তাহলে 6y - y ইকুয়াল টু 5, তাহলে 6টা ওয়াই থেকে একটা ওয়াই বাদ দিলে 5টা ওয়াই, তাহলে 5টা ওয়াই ইকুয়াল টু 5, তাহলে তাহলে ওয়াই ইকুয়াল টু 5/5, তো 5 দিয়ে কাটাকাটি করলে 1, তাহলে ওয়াই ইকুয়াল টু 1। ওকে, তাহলে তাহলে অতএব নির্ণয় সমাধান। ওকে, তাহলে ওয়াই ইকুয়াল টু 1/1। যে এটা কেন লিখলাম, কারণ এটা যেহেতু আমাকে p/q আকারে প্রকাশ করতে বলছে, তাহলে 1-এর নিচে কোনো কিছু নেই, মানে কিন্তু 1ই আছে। ওকে, তো স্টুডেন্টস আসলে তো অবশ্যই বুঝতে পেরেছো। তো একের দাগে যে অঙ্কগুলো রয়েছে সবগুলো কিন্তু শেষ হয়ে গেলো। ওকে, এবার 2 নম্বর দাগের অঙ্কটা যেটা রয়েছে সেটা করবো। তো 2 নম্বর দাগের অঙ্কটা বলছে y ইকুয়াল টু -5/4 হলে তো মাইনাস ইন্টু -y ইকুয়াল টু y যাচাই করতে বলছে। ওকে, তাহলে এটা 2 নম্বর অঙ্কটা। তো এখানে দেওয়া রয়েছে এখানে। ওকে, তাহলে এখানে কি দেওয়া রয়েছে, এখানে দেওয়া রয়েছে y ইকুয়াল টু -5/4, এটা আমার এখানে দেওয়া রয়েছে। আমাকে প্রমাণ করতে বলছে, তাহলে প্রথমে একটা সামশন তারপরটা প্রমাণ করতে বলছে, তাহলে আমি এখানে কী লিখবো, লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড কী রয়েছে, মাইনাস ইন্টু -y এটা রয়েছে। ওকে, তাহলে মাইনাস দিয়ে যে গুণ করে মাইনাসের মাইনাসে কী হয় প্লাস, তাহলে +y। ওকে, তাহলে y এর মান কত, -5/4, তাহলে -5/4। ওকে, তাহলে y এর মানটা -5/4, তো লেফট হ্যান্ড সাইডের মানটা কত আসলো, -5/4। এবার আমি কি রাইট হ্যান্ড সাইডের মান বার করবো, আবার রাইট হ্যান্ড সাইড। ওকে, তো রাইট হ্যান্ড সাইড কী দেওয়া রয়েছে, y, তাহলে y এর মানটা কত রয়েছে, -5/4। তারপর লেফট হ্যান্ড সাইডে আসলো -5/4 আর রাইট হ্যান্ড সাইডে কি আসলো -5/4, তাহলে দুটাই কি সেম আসে, তাই না? তা আমি লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। ওকে, তো একদম ইজি না, জাস্ট দুবার প্র্যাকটিস করে হয়ে যাবে। ওকে, তো স্টুডেন্টস এরপর যেটা 3 নম্বর দাগের অঙ্কগুলো রয়েছে সেগুলো করবো। স্টুডেন্টস এরপর 3 নম্বর অঙ্কটা রয়েছে x ইকুয়াল টু -3/8 হলে মান খুঁজি এর মধ্যে 2x + 5। ওকে, তো 3 নম্বরটা, তো 3-এর এখানে x এর মান দেওয়া রয়েছে x ইকুয়াল টু -3/8। ওকে, তাহলে এখানে x এর মানটা দেওয়া রয়েছে -3/8, তো আমাকে a এর মানটা বার করছে 2x + 5 এর মান বার করতে বলছে, তাহলে a নাম্বার। ওকে, তাহলে মান বার করতে বলছে 2x + 5, এটার মান বার করতে বলছে। তো আমার এখানে x এর মান কত তো রয়েছে -3/8, তো আমি x এর জায়গায় কত বসবো, -3/8, তাহলে এখানে 2 রয়েছে, 2 ইন্টু, তাহলে -3/8 লিখবো, তাহলে -3/8 প্লাস 5 রয়েছে +5। ওকে, এবার 2 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে -6/8 হবে +5। ওকে, তাহলে 8 5-এর নিচে কোনো কিছু না, আমার কত 1 আছে, তাহলে 8 আর 1-এর যদি লসাগু করি তাহলে 8ই হবে, তাহলে 8 ক্যান্সেল, তাহলে এখানে -6 প্লাস 5 আসতে 40। ওকে, তাহলে 40 থেকে যদি 6 বাদ দিয়ে তাহলে কত হবে, 34 হবে, তাহলে 34/8। যদি কাটাকাটি করি 4 দুগুণে 8, 17 দুগুণে 34, তাহলে অর্থাৎ 17/4। যদি ভাগ করি এটা তাহলে 4 4 16 আর 17 1/4, 4 সমস্ত 1/4। ওকে, তো স্টুডেন্টস একদম ইজি। এবার বি নাম্বারটা করবো। ওকে, তাহলে বি নাম্বারটা রয়েছে x + 3/8। এবার বি নাম্বারটা কী রয়েছে, x + 3/8। ওকে, তাহলে x এর মানটা তো এখানে দেওয়া রয়েছে -3/8, তাহলে x এর জায়গায় বসিয়ে দেবো -3/8, -3/8 -3/8
এখানে কি +3/8 রয়েছে, +3/8। ওকে, তাহলে -3/8 +3/8, তাহলে দুটা কি ক্যান্সেল হবে, তাহলে এখানে কি পড়ে থাকবে, 0 পড়ে থাকবে। ওকে, তো স্টুডেন্টস একদম ইজি না, অবশ্যই একদম ইজি, জাস্ট দুইবার করে প্র্যাকটিস করে হয়ে যাবে। ওকে, তো স্টুডেন্টস এবার সিনেমাটা করবো। তো সিনেমাটা রয়েছে সিনেমাটা রয়েছে 5 - x। ওকে, তাহলে এবার মাইনাস দিয়ে এটাকে গুণ করবো, 5 রয়েছে 5, এ মাইনাস এর হচ্ছে +x। এবার এক্স এর মানটা কি -3/8 রয়েছে, তাহলে -3/8 বসিয়ে দেবো। ওকে, এবার এটাকে লসাও করবো, তাহলে ডিরেক্টলি আমি 5 দিয়ে 8কে গুণ করবো, 5 আসতে কত 40, এবার 40-এর থেকে যদি 3 বাদ দিয়ে দিলে কত 37, মানে 37/8 হবে, 37/8। এবার যদি আমি ভাগ করে দিই, তাহলে 5 আসতে কত 40, তাহলে 5 আসতে 40, তাহলে 4 বাদ দিতে হবে, 4 আসতে 32, তাহলে 32 37 মানে কত 5, তাহলে 5/8, 4 আসতে 32 হবে 37। ওকে, তাহলে কত হবে 4 সমস্ত 5/8, একদম ইজি, কিন্তু জাস্ট দুই উপরে করবো হয়ে যাবে। ওকে, তো স্টুডেন্টস আমাদের যে 3 নম্বর দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু শেষ হয়ে গেলো। ওকে, তো এরপর যে 4 নম্বর দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করবো। স্টুডেন্টস এরপর 4 নম্বর দাগের অঙ্কগুলোর ক্ষেত্রে বলছে নিচের ফাঁকা করে বুঝে সংখ্যা লিখি। ওকে, তাহলে 4-এর এ নম্বরটা, 4-এর এ নম্বর, তো এখানে দেওয়া রয়েছে 9/11 প্লাস এখানে একটা বক্স বানানো রয়েছে =0 রয়েছে। ওকে, তাহলে 9/11 রয়েছে, তো এর সঙ্গে আমি এমন একটা সংখ্যা যোগ করব যাতে এই সম্পূর্ণটা ক্যালকুলেশনগুলো কত আসবে, 0 আসবে। ওকে, তো এখানে কত 9/11 রয়েছে, তা আমি একে যদি -9/11 দিয়ে যোগ করি, এর সঙ্গে যদি -9/11 যদি যোগ করি তাহলে কিন্তু 0 আসবে। দেখো এখানে -5 রয়েছে, তাহলে 5-এর সঙ্গে কত যোগ করলে এটা 0 আসবে, তাহলে -5 যোগ করলে তো 0 আসবে। কীভাবে, প্লাস রয়েছে প্লাস, না 5 রয়েছে 5, এই প্লাসে মানে হচ্ছে -5, তাহলে 5 ক্যান্সেল, তাহলে 0, মানে কিন্তু 9/11 সাথে সঙ্গে তাহলে -9/11 যদি যোগ করি তাহলে কত আসবে, 0 আসবে। ওকে, এবার বি নাম্বারটা করবো। তো বি নাম্বারটার ক্ষেত্রে এখানে বক্স বানানো রয়েছে একটা এরকম। ওকে, তো প্লাস -21/29। ওকে, এটা রয়েছে =0। তো এখানে এমন একটা সংখ্যা বসো যাতে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা যোগ করলে কত আসবে, 0 আসবে। তো এই যে প্লাসে মাইনাসে কত মাইনাস, তাহলে -21/29। ওকে, তাহলে আমি যদি একে 21/29 এখানে যদি বসাই তাহলে কি 0 আসে না, এটা 21/29 রয়েছে, প্লাসে মানে যে মাইনাস, তাহলে এটা তাহলে -21/29 প্লাস 21/29, তাহলে দুটোই ক্যান্সেল হবে, তাহলে কী পড়ে থাকবে, 0 পড়ে থাকবে। ওকে, সিনেমাটা করবো। সিনেমাটা রয়েছে 7/19 ইন্টু এখানে একটা বক্স বানানো রয়েছে =1 রয়েছে। ওকে, মানে এর সঙ্গে এমন একটা সংখ্যা গুণ করব যাতে 1 আসে, মানে 7/, এখানে 19 রয়েছে, তাহলে 7/19-এর সঙ্গে এমন একটা সংখ্যা গুণ করতে হবে যাতে কত আসে, 1 আসে। যদি আমি এই সংখ্যাটাকে যদি উল্টে দেই, মানে 19 যদি 7 দিয়ে গুণ করি তাহলে কি 1 আসে না, 7 ক্যান্সেল, 19 ক্যান্সেল, তাহলে কি 1, তাহলে এর সঙ্গে কত গুণ করলে 1 আসবে, তো এই সংখ্যাটা উল্টে দিলে মানে এর অনুরূপ দিয়ে গুণ করলে 1 আসবে, তাহলে 19/7। ওকে, তাহলে একদম ইজি না, অবশ্যই। এবার ডি নাম্বারটা দেখবো। ওকে, তাহলে ডি নাম্বার অঙ্কটা রয়েছে ইন্টু বক্স রয়েছে =1 রয়েছে, তো -5-এর সঙ্গে এমন একটা সংখ্যা গুণ করতে হবে যাতে 1 আসে, তাহলে এর সঙ্গে কি -5 যদি গুণ করি তাহলে কি 1 আসবে, তাই না, -5 সরি -5 না -1/5, এই মাইনাসে কী হবে, প্লাস হবে, 5 ক্যান্সেল, থেকে 1 পড়ে থেকে, তাহলে -1/5 দিয়ে যদি গুণ করি তাহলে কত আসবে, 1 আসবে। ওকে, এরপর ই নাম্বারটা করবো। নাম্বারটা বলছে -15/23। ওকে, ই নাম্বারটা -15/23। ওকে, ইন্টু বক্স বানানো রয়েছে =1 রয়েছে। ওকে, তাহলে এটার সঙ্গে এমন একটা সংখ্যা গুণ করতে হবে যাতে কি 1 আসে, তাহলে কি এটাকে যদি এর অনুরূপ দিয়ে যদি গুণ করি তাহলে কি 1 আসে না, তাই তো, মানে 23/15, এখানে সামনে মাইনাস হবে, সামনে কিন্তু মাইনাস দেবো, কেন, মাইনাসে গুণ করলে প্লাস হবে, যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে। ওকে, তাহলে -23/15 দিয়ে গুণ করলে 1 আসবে। এবার এফ নাম্বারটা করবো। তো এফ নাম্বারটার ক্ষেত্রে বলছে -8/3
ইন্টু -21/20, ওকে, ইকুয়াল টু বক্স বানানো রয়েছে। মানে এটা আর এটা গুণ করলে কত হবে সেটা আমাকে লিখতে বলছে। তো মাইনাসে মাইনাসে কীভাবে প্লাস হয়, তাহলে 8/3 ইন্টু 21/20, 3 দিয়ে যদি 21 কাটে 3 7 21, 4 দিয়ে যদি কাটে 4 দুগুণে 8, 4 5 কত 20, তাহলে 7 দুগুণে 14, তাহলে 14/5। তাহলে এটা আর এটা যদি গুণ করি তাহলে কত আসবে 14/5, তাহলে বক্সের ভিতরেও কী হবে 14/5। ওকে, একদম ইজি, জাস্ট তোমরা দুবার করে প্র্যাকটিস করে হয়ে যাবে। ওকে, তো স্টুডেন্টস আসলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো অঙ্কগুলো কিন্তু আজকে এই পর্যন্তই। তো তোমাদেরকে ভিডিওটি ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। ওকে, তো স্টুডেন্টস তোমার কিন্তু অবশ্যই ভিডিও কমেন্টসে জানিয়ে দিবে তোমাদের কোন চ্যাপ্টারটা সব থেকে বেশি টাফেস্ট মনে হয়। ওকে, তো স্টুডেন্টস আজকে এই পর্যন্তই, গুড বাই।